এটা ছিল তার পরের দিন সকালেই দিদি গাজরের হালুয়াটা বানিয়ে নেয়। তো তারপর বিকালে আমাদের একটু বেরোনোর প্ল্যান হয় একটু শপিং করতে যাওয়ার জন্য। তো বেরিয়েছিলাম, দেখতে থাক। আমরা বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, সেই জন্য হাসি বললো যে চলো একটু শপিং করে আসি। তো আমারও কিছু টুকটাক কেনা আছে, তাই দুজনে এলাম বাগনান বিশালে। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে, এখানে জামা কাপড় কিনতে এসেছি, আর এই ম্যাডাম এখানে এসে আটকে গেছে, এই সব কিনে যাচ্ছে। কি কিনতে এসেছি তুমি? আরে কি কিনতে এসেছি? ভালো লাগছে না, না এটা ভালো লাগছে। তো আমরা এখানেই আটকে যাই। রোজার সময় এগুলো কাজে লাগে। আবার সেই রাক্ষসের মতো গিলতে বসেছি। এটা মনে আগে স্যুপ কিনে এনে খাচ্ছে, আর আমার নতুন প্লেটে খেতে দিয়েছে। কি পরে তো দেখবি, শেষ করে দেবো, তুমি খাও না। তোমার মিষ্টি কম লাগবে একটু। আহিন বললো যে আজকে বিস্কিট গুঁড়ো দিয়েছিস কেন? ওই দুটো ছানা সন্দেশ ছিল, ওটা ম্যাশ করে দিই। এক মছলি পানি মে গই ছাপা। দেখে যাবে মা, কাল থেকে চটচট করে শুধু মারছি। দিচ্ছি রে, ভালো লাগছে না? ভালো লাগছে, ভালো করে করে দাও, ওরকম করবে না, মানুষের মতো করে ভালো করে ঘুম পাই জানো। এই চুলটাকে মাসাজ করো না। মাথায় তেল দিয়ে স্ক্রাব করে বসে আছি, আর আগে খেতে বসে পড়েছে, এত ভুক কর। আর সারা দিন রাত খালি চিকেন 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 ছাড়া ভাত খায় না। আর সব জায়গায় বলে বেড়ায় আমি নাকি চিকেন ছাড়া ভাত খাই না। হ্যাঁ, এবার আমার জন্য হয়ে গেল, চিকেন খালি চিকেন চিকেন এই করে যাচ্ছে। তো সেদিনই বিকেলবেলা বেরিয়ে পড়ি বাড়ির জন্য, কারণ আমার ডক্টর দেখানো ছিল। তো এটাই ছিল, বেশ ভালো কাটালাম। অনেক ক্লিপ নেওয়া হয়নি। তো দিদি আমার স্টেশনে ছাড়তে এসে বেচারার 350 টাকা লস হয়ে গিয়েছিল। টিটি আর কি উনি ভুল করে প্ল্যাটফর্ম টিকিট কাটতে বলে গিয়েছিলেন। তো টিটি ধরে 350 টাকা ফাইন করে দেন। তো এইভাবেই দিদির লস হলো। তো বেশ মজাই কাটালাম। ব্লগটাকে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।